আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শুরু করলাম এবং চা খাচ্ছিলাম সবাই মিলে সকালের। তো প্লিজ বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন চা খাওয়া দাওয়ার পর লোকে যেগুলো কাজ ছিল সেগুলোকে সেরে দুই বোন মিলে বসে পড়েছিলাম। এখন যে নারকেলের পাতা ছিল সেগুলোকে ঝাঁটার জন্য, তো ঝাঁটা ছিল না, তো এই খিলগুলো দিয়ে ঝাঁটা বাঁধতে হবে। তো দুই বোন মিলে বসে পড়েছিলাম ঝাঁটার খিলগুলোকে চাঁচার জন্য। তো এখন চাচ্ছিলাম আর ভীষণই মন খারাপ বন্ধুরা। আমাকে তো নার্সিংহোমে ভর্তি করে দিয়ে এসেছি কালকে। তো সেরকম কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছে না, তা যেই কয়েকটা ভিডিও শ্যুট করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমরা মাকে দেখতে যাব, 11টার দিকে বেরোবো। তখন সকালবেলা চা খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ ছিল এগুলোকে সেরে এখন টাইম আছে বলে বসে পড়লাম পাতাগুলোকে চাঁচার জন্য। আর দেখছেন ওখানে আমার ফুলবনের ছেলেটা খেলা করছে, আর বাবু তো চলে গেল ওই দিক দিয়ে। তো ওরা দুজনে মিলে সারাক্ষণ খেলা করে বেড়াচ্ছে। তো এই যে দেখুন প্যাকেটের মধ্যে মাটি নিয়ে খেলছে। আর এখন বাসিবেলা, মানে এখন 10টা বাজে। তো এই যে দেখেন আমরা সবাই মিলে একসঙ্গে বাসি ভাত খাচ্ছিলাম আর কি। এই যে দেখছেন পটল সানা, আলু সানা, তারপরে এখানে মুরগির মাংস ছিল। তো আমি তো ভাতের মধ্যে লঙ্কা ছিনেছিলাম, সেরকম কিছু ভালো লাগছিল না খেতে। তো একটু বড় বাসি ভাত নিয়েছি, ওর মধ্যে একটু লঙ্কা ছিনেছিলাম, দিয়ে খাচ্ছিলাম। তো এখন খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ ছিল, যে কাপড় কাচা এবং গরু আছে তো খেতে দেওয়া, দেওয়া, খেয়ে কাটা, সমস্ত কাজ 2-3 বোন মিলে সেরে এখন গাটা ধুয়ে বেরিয়ে পড়েছি আর কি। এখন 11টা বেজে গিয়েছে, তো আমাদের লেট হয়ে গেছে সমস্ত কাজ সেরে বেরোতে। তখন আমরা খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ 11টার দিকে গেট খুলবে, 12টা বন্ধ করে দিবে। তো আমাদের যাতে লেট হয়ে গেছিলো, আমাদের 3 মিনিট সময় ছিল হাতে, 12টা বাজতে 3 মিনিট সময় ছিল। তখন আমরা পৌঁছেছিলাম, তবে আমরা দেখতে পেয়েছিলাম মাকে। তারপর গেট বন্ধ করে দিয়েছিল। আজকে দেখছেন এখন বাবুকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো আগের দিনকে তো মাকে ভর্তি করাতে আর ঘোরাঘুরি করতে তো লেট হয়ে গেছিলো, দেখানো হয়নি। তো আজকে মাকে 12টার সময় দেখে তারপর বাবুকে দেখিয়ে নিয়ে চলে আসলাম। তো ওখানে জিজ্ঞেস করেছিলাম যে কখন অপারেশন হবে, তা লেট ছিল, সে কারণে 2 বোন মিলে চলে গিয়েছিলাম হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম অনেকক্ষণ। তাই যে দেখছেন এখন একদম সন্ধ্যা লাগতে যাচ্ছে, এখনও আমাদেরকে ডাকেনি যে অপারেশন হবে। আমরা সেই 11টার সময় এসেছি, তো বেরিয়েছিলাম, 12টায় পৌঁছেছিলাম। এখন আমরা বসে আছি আর কি, কখন যে আমাদেরকে ডাকবে। তো এই যে দেখছেন বাবু মাছগুলোকে দেখছিল নার্সিংহোমের মধ্যে। এই যে দেখছেন মাছ ছিল কত সুন্দর সুন্দর, পার্কের মতো কালারিং মাছ ছিল। তো ও তো ভীষণই মজা করে দেখছিল। তো যে বসেছিলাম, তার কিছুক্ষণ পর ডেকেছিল। তো মায়ের অপারেশনও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে অপারেশন হয়েছে। তারপর যে সমস্ত কেনাকাটা ছিল তো দিদি বলেছিল সেগুলো কেনাকাটা করে দাদা দিদি তো আমার কাছে থাকবে, তো বাড়ির ফ্যামিলির মধ্যে কাউকে তো থাকতে দেবে না। তো মাকে রেখে আসতে ভীষণই মন খারাপ হচ্ছিল, তা কি আর করার বন্ধুরা। তো আর দিদিকে সমস্ত কেনাকাটা করে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো কালকের মধ্যে যেটুকু ভিডিও শ্যুট করতে পেরেছিলাম বন্ধুরা, সেটুকু আজকে এডিট করলাম। তো এইটুকুই আমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। তখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকেও রাত 8টা বেজে গিয়েছিলো আমাদের সমস্ত কাজ সেরে বাড়ি আসতে। তো
দুই বোন মিলে আবার যাচ্ছিলাম বাড়ি। আর ওদিকে আমার বড় ফুপা এসেছিলো, তো অপারেশন করার পর আমাদেরকে গাড়িতে তুলে তো ফুপা বাড়ি চলে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।